পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলে এসেছে আমূল পরিবর্তন। টানা তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে। এরই মধ্যে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু। যে অনুষ্ঠানে প্রোটোকল মেনে আমন্ত্রণও জানানো হয় মমতাকে, কিন্তু তিনি সেখানে আসেননি। তাই জনমনে কৌতূহল, কোথায় আছেন তিনি এবং কি করছেন? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেষ কবে কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলিটা এতটা শান্ত ছিল তা হয়তো খোদ কালীঘাটের পুরনো বাসিন্দারাও মনে করতে পারবেন না। গত 15 বছর এই গলির প্রতিটা স্পন্দন নিয়ন্ত্রণ করত গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিকে। দিন হোক বা রাত, মন্ত্রীদের দামি গাড়ির সারি, পুলিশের সাইরেন আর শত শত নেতাকর্মীর ভিড়ে গিজগিজ করত যে চত্বর, আজ সেখানে এক অদ্ভুত থমথমে নীরবতা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 9 মে বাংলা সন হিসেবে 25শে বৈশাখ। কলকাতার আকাশে সকাল থেকেই চড়া রোদ, আর বাতাসে এক অন্যরকম পরিবর্তনের গন্ধ। ঠিক যে মুহূর্তে কয়েক কিলোমিটার দূরে গঙ্গার ওপারে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ মানুষের উল্লাসের মধ্য দিয়ে রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী, ঠিক সেই মুহূর্তে কালীঘাটের জীর্ণ টালির চালের সেই ঘরটিতে কেমন কাটছে বিদায়ী নেত্রীর সময়। জীবনের অন্যতম কঠিন পালাবদলের এই দিনে ঠিক কি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? জানা গেছে, কালীঘাটের বাড়িতেই নিভৃতেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 14 বছর যিনি এই রাজ্য শাসন করেছেন, আজ তার বাড়ির সামনে নেই সেই চিরচেনা সিজার্স ব্যারিকেড, নেই বাড়তি পুলিশি পাহারা। বদলে গেছে অনেক কিছু, নিঃশব্দে, দ্রুত। ভোটের ফলাফলের পর থেকে সামাজিক মাধ্যমে প্রায় কোনো কথা বলেননি মমতা, কিন্তু সেই নীরবতা ভেঙে 9 মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথকে নিয়ে এক্সে একটি পোস্ট দেন তিনি, এবং বাড়ির চত্বরেই রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করেন মমতা। দলের নেতৃত্ব স্থানীয় সদস্যদের ডাকা হয় এই অনুষ্ঠানে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এটাই তৃণমূল নেত্রীর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। এদিকে বিধানসভাও প্রস্তুত হচ্ছে নতুন মুখ্যমন্ত্রীর জন্য। একে একে সরিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মন্ত্রিসভার সদস্যদের নাম ফলক। প্রায় 4 বছর তালা বন্ধ থাকা সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরটিও খোলা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর থেকে বন্ধ সেই ঘর পরিষ্কার করে নাম ফলক সরানো হয়েছে। সেখানে এবার বসবেন নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কর্মীরা। 11 মে থেকে বিধানসভায় নির্দিষ্ট ঘরে বসবেন শুভেন্দু অধিকারী নিজেও। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।